কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলীকে খোঁজার জন্য বাইজির বাড়িতে গিয়েছিল পুলিশ, অনিকেত। কিন্তু কোথাও অনিকেত খুঁজে পাচ্ছে না, অস্থির হয়ে যাচ্ছে। শ্যামলী বুঝতে পারছে অনিকেত ওর আশেপাশেই আছে, সাড়া দেওয়ার মতো ক্ষমতা নেই। আস্তে আস্তে যেন দমটা বন্ধ হয়ে আসছে, হাওয়া বাতাস চলাচল করছে না। অনিকেতও মনে করছে আমি হয়তো ওকে আর খুঁজে পাবো না, মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এদিকে পুলিশও কোথাও অনিকেতকে খুঁজে পেল না। যেসব মেয়েদের পাওয়া গেল তারা কেউ শ্যামলী না। অনিকেত এসছে, শ্যামলী শ্যামলী করে চিৎকার করছে, বিভিন্ন মেয়েকে দেখিয়েছে, বলেছে এদের মধ্যে তো কারো নাম শ্যামলী নয়, আপনাদের কোথাও ভুল হচ্ছে। পুলিশ তখন বলল আমরা তাহলে আশ্রমে গিয়ে দেখি, এখানে তো শ্যামলী নেই, ওখানে যদি পাওয়া যায়। এই বলে পুলিশ দলবল নিয়ে বেরিয়ে চলে গেল। কিন্তু অনিকেত ভাবছে হয়তো এখানেই আছে, তাহলে কোথায় গেল? কোথাও তো খুঁজে পাচ্ছে না। হঠাৎ হাতটা সামনে এনে দেখছে ওর হাতে যেন কাঁচা রং লেগে আছে। ভাবছে কি হলো, কাঁচা রং কেন? ও তো দাঁড়িয়েছিল বাইরের দিকে, ছুটে গেছে, দেয়ালের দিকে তাকিয়েছে, আবার হাত দিয়েছে, দেখছে হ্যাঁ সদ্য যেন দেয়ালটাকে রং করেছে কেউ। সাথে সাথে একটা শাবল ছিল, শাবল দিয়ে ও দেয়ালটা ভাঙতে শুরু করেছে। যেই ভাঙার আওয়াজ পেয়েছে সাথে সাথে ওখানকার বাইজি আর লোকজন ছুটে এসছে, ওকে আটকাচ্ছে, কিছুতেই পাঁচিলটা ভাঙতে দেবে না। বুঝতে পেরেছে শ্যামলী যে অনিকেত সন্দেহ করছে। ওকে যখন বাধা দেওয়ার চেষ্টা করছে তখনও আরও শিওর হয়ে গেছে যে শ্যামলী এখানেই আছে। বাইজি বলছে ওকে আটকাও, ওকে কিছুতেই পাঁচিল ভাঙতে দিও না। বলছে আমাদের জিনিস কেন তুমি নষ্ট করছো? বলেছে তোমরা সরে যাও, না হলে কিন্তু আমি শেষ করে দেবো। মারামারি শুরু হয়ে গেছে, অনিকেত ওদেরকে ছাড়ছে না। এদিকে সবাই মিলে ঘিরে ধরেছে অনিকেতকে, হাতে একটা শাবল ছিল, সেই দিয়ে সকলকে ভয় দেখিয়ে ও শেষ পর্যন্ত পাঁচিলটা ভাঙতে সক্ষম হয়েছে। পাঁচিল ভাঙতেই একটা ইঁট সরিয়েছে, দেখতে পেয়েছে শ্যামলী ভেতরে। বলেছে তুমি জোরে জোরে নিঃশ্বাস নাও, তোমার কোনো ভয় নেই, এই তো আমি এসে গেছি, আর চিন্তা নেই, তোমাকে আমি উদ্ধার করে নেব। তারপর সমস্ত ইঁট সরিয়ে শ্যামলীকে বার করে নিয়ে এসছে। শ্যামলীর ক্ষমতাই নেই হাঁটা চলা করার। বলছে শিগগির চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই। হাঁটতে পারছে না, আস্তে আস্তে ওকে ধরে ধরে বাইরের দিকে নিয়ে এলো। বলছে দেখো যে কোনো মুহূর্তে ওরা চলে আসতে পারে, কিন্তু আমাদের বাঁচতে হবে, আমরা না হলে ধরা পড়ে যাব। বন্দুক নিয়ে লড়াই করতে এসেছিল, শ্যামলীকে নিয়ে যখন চলে যাচ্ছিল সেই বন্দুককে ও লাথি মেরে ফেলে দিয়ে নিজের হাতে তুলে নিয়েছিল। পারেনি বাইজিদের লোকেরা, শ্যামলীকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হচ্ছিল। এদিকে আমরা দেখেছি প্রিয়া মন খারাপ করে অনিকেতের ঘরে শুয়ে পড়েছিল। সকাল হয়ে গেছে, প্রতিম ওর কাছে এসছে, এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চা নিয়ে এসছে। বলছে তোর এত রাগ হয়েছে তুই দা ভাইয়ের ঘরে শুতে চলে এসেছিস? ওর বলছে সরি আমার ভুল হয়ে গেছে, জানিস তো আমি তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, তোর এত রাত হবে আমি ভাবতে পারিনি, সেই জন্য আমার রাগ হয়ে গেছে, রাগটা আমি চেপে রাখতে পারি না, তোর সাথে আমি কথা বলতে চেয়েছিলাম। এবার প্রিয়া বলল তুই আমার উপর রাগ করছিস না তো? বলছে না না, রাগ করবো কেন? তখন প্রিয়া বলছে দেখ প্রতিম, আমি তোকে কিছু কথা বলতে চাই। প্রতিমও বলল আমিও তোকে কিছু কথা বলতে চাই। দেখ আমাদের তো অনেক দিন বিয়ে হয়ে গেল, তা চল আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তখন প্রিয়া বলল তুই যদি চাস আমি তাহলে চাকরিটা ছেড়ে দিতে পারি, এই চাকরি নিয়েই তো তোর মনে সন্দেহ দানা বাঁধছে, তাই আমি সেটাই করব যেটা তুই চাইবি। বলছি তুই সত্যি বলছিস চাকরি করবি না? বলছে দেখ আমার একেবারেই ভালো লাগে না তুই চাকরি করতে যাস, সারাদিন তুই থাকিস না, কাজের কোনো ঠিক ঠিকানা নেই, তুই যদি চাকরিটা ছেড়ে দিস আমরা ঘুরতে যাব, বেড়াতে যাব। বলছে সত্যি বলছিস? বলছে হ্যাঁ। বলছে আমরা একটা প্ল্যান করতে পারি, আমাদের যদি একটা বাচ্চা হয়। বলছে তুই মন থেকে বলছিস? প্রতিম বলল হ্যাঁ রে আমি মন থেকে বলছি। প্রিয়া বলল তাহলে তো ভালোই হয়,
তোর আমার মধ্যে যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, বাচ্চাটা এসে আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি করবে। বলল, ঠিক কথাই বলেছিস, আমরা তাহলে ভালো থাকবো। প্রিয়া বলল, আমি আজকেই রেজিগনেশন লেটার দিয়ে দেবো। আমি তো এই কথাটাই তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু কাল তুই এত খারাপ ব্যবহার করলি, ওই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছিলো। তারপর হঠাৎ প্রিয়ার মনে হয়েছে, দেখ আমি তো চাকরিটা ছেড়ে দেবো, আর তোকেও কিন্তু ভালো কোনো জব করতে হবে, শুধু ডিজে করলেই হবে না। কখন কি রোজগার হলো তার ঠিক ঠিকানা নেই। একটা বাচ্চা মানুষ করতে আমাদের অনেক কিছু সহ্য করতে হয়, টাকা পয়সা চাই, না হলে তো বাচ্চাকে সুন্দর একটা জীবন দেওয়া যায় না। প্রিয়ার এই কথা শুনে প্রতিম রেগে গেল। বলছে, তুই আমার জায়গাটা আমাকে দেখিয়ে দিলি বল, তুই চাকরি করিস, তুই ছেড়ে দিবি, এবার আমি কি করে সামাল দেবো সেই কথাই বলতে চাইছিস তো? প্রিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। বলছে, আমি সব বুঝতে পেরেছি, তুই আমাকে অপদার্থ প্রমাণ করতে চাইছিস, কিন্তু আমি কি এতটাই অপদার্থ? বুঝে গেছি, ঠিক আছে, তোকে আর চাকরি ছাড়তে হবে না, তুই চাকরি কর। এই জন্যই তো আমাকে এইসব কথা বললি। প্রিয়া বলছে, আমি তোকে ভালো মনেই বলতে চাইলাম, তোর কোথাও ভুল হচ্ছে। বলছে, না আমার কোনো ভুল হচ্ছে না, তুই আমাকে আমার জায়গাটা বারবার দেখিয়ে দিস যে আমি কিছু করতে পারি না। বলে ও রাগ করে চলে গেল। প্রিয়া তখন চিৎকার করছে, বলছে, তুই আমার কথা শুনলি না? আমি তো ভেবেছিলাম আমরা একসাথেই থাকবো, তোর সাথে আমি সারা জীবন কী করে কাটাবো? আমি কিছুতেই চাকরি ছাড়বো না, যা তুই এখান থেকে। আবার মান অভিমানের পালা শুরু হয়ে গেল। এদিকে শ্যামলীকে নিয়ে যখন বেরিয়ে আসছে, তখন শ্যামলী বলছে, অনিকেত, আমি এইভাবে একা বেরোবো না। বলছে, তার মানে? বলছে, দেখো ওখানে আরও অনেক মেয়েরা আছে যারা অসহায়, ওদেরকেও উদ্ধার করতে হবে, না হলে ওদেরকে পাচার করে দেবে। তখন অনিকেত বলল, দেখো আমরা যে যাব, আমাদের কিন্তু ওরা ধরে ফেলবে, তাহলে ওদেরকে বাঁচাবো কী করে? পুলিশ ওইখান থেকে চলে গেছে, একটা মাত্র রিভলভার, এই রিভলভার দিয়ে কী করব? বলছে, যাই করো না কেন আমাকে যেতেই হবে। ও অসুস্থ বোধ করছিল, কিন্তু ওই মেয়েগুলোর কথা মনে করে আবারও বেরিয়ে গেল। অনিকেত কী করবে, ওর পেছন পেছন গেল। এদিকে দেখেছি কিছু মেয়ে যারা শ্যামলীর সাথে ছিল, তাদেরকে বলছে যে শ্যামলী তোদেরকে নিয়ে পালিয়ে যাবে ভেবেছিল, সে কিন্তু চলে গেছে, এখন তোদের কোনো উপায় নেই, তোদেরকে আমরা পাচার করে দেবো। ওরা তখন বলছে, আমরা কি করেছি যে আমাদেরকে পাচার করে দেবে? এরকম করো না, আমরা কোথাও যাব না। বলছে, তোদের আর ওই শ্যামলী বাঁচাতে আসবে না। বলতে বলতেই শ্যামলী এসছে। বলছে, শ্যামলী এসে গেছে, তাকে আর খুঁজতে যেতে হবে না। এরা তো অবাক, পালিয়ে যেতে গিয়ে ওরা আবার ফিরে এলো। শ্যামলী এসে বলছে, তোমাদের কোনো ভয় নেই, আমি এসে গেছি, তোমাদের আমি উদ্ধার করে আনবো। কিন্তু এতই কি সহজ? ওখানে সমস্ত লোকজন ছিল, ওদেরকে ইশারা করে দিয়েছে যে তোমরা এখন লড়াই করো, যাতে ওরা পালাতে না পারে। শ্যামলী সন্তান সম্ভবা, মাঝে মাঝে অসুস্থ বোধ করছে, তাও লড়ে যাচ্ছে। এরা আসতেই এদেরকে ওরা জব্দ করে দিয়েছে, হাত পা বেঁধে হাঁটু মুড়ে বসিয়ে রেখেছে। দেখেছি মেয়েগুলো যারা আছে তাদেরকেও ওরা হাত মুখ বেঁধে দিয়েছে, যেতে দেবে না। কিন্তু চরম লড়াই হচ্ছে। অনিকেত অনেক লড়াই করেছে, শ্যামলীও লড়াই করে মেয়েগুলোর হাতের বাঁধন খুলে দিয়েছে। খুলে দিয়ে বলছে, চলো আমরা এবার পালিয়ে যাব, ওরা কিচ্ছু করতে পারবে না। যখন শ্যামলী, অনিকেত আর এই সব মেয়েগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় বাইরে থেকে আন্না ভাই আর ওখানকার যে গুরুজি ছিল ঢুকেছে। ওরা ঢুকেই এদের ওপর আবার অত্যাচার শুরু হয়ে গেল। চমকে গেছে শ্যামলী, অনিকেত। এবার ওরা পালাবে কী করে? আর কোনো উপায় নেই, ওদেরকে বেঁধে ফেলেছে, বেঁধে ওখানে আটকে রেখেছে। যাদেরকে নিয়ে ওরা পালাচ্ছিল তাদেরকেও আটক করে রেখেছে। আন্নাভাই বলছে, এত সহজে তোমরা পালাতে পারবে? এত সহজ না, তোমাদেরকে তো আমি ছাড়বো না। তোমরা আমার অনেক কিছু জেনে গেছো, যে জিনিসগুলো পুলিশও জানে না, অন্য কেউ জানে না, তোমরা জানতে পেরে গেলে। এই অল্প সময়ের মধ্যে তোমাদের তো ছাড়ানো যাবে না, তাই তোমাদেরকে আমার হাতেই মরতে হবে। রিভলভার নিয়ে এসছে, গুলি করে অনিকেতকে মারতে যাচ্ছে। শ্যামলী বলল, না এরম করবে না, ও তো কিছু করেনি, দরকার হলে আমাকে মারো। একবার অনিকেতের কপালে, একবার শ্যামলীর কপালে রিভলভার ঠেকাচ্ছে। তারপর দেখেছি বাইজি বলছে, এত দেরি করছেন কেন আন্নাভাই, আপনি ওদেরকে শেষ করে দিন, অনেক আমাদের উৎপাত করেছে। তখন আন্নাভাই বলছে, শিগগির একটা পান দে। বলছে, বাবা এখন আপনার পানের প্রয়োজন? বলছে, হ্যাঁ দে। পান নিয়ে এসছে, পান দিয়েছে। এবার পান খেতে খেতে বলছে,
আমি এখন একটা গেম খেলবো। বলছে এখন আবার গেম, সে আবার কি, ওর রিভলভারে একটা মাত্র গুলি আছে। এমন একটা কায়দা করলো, যার ভাগ্যে গুলিটা যাবে সেই শেষ হয়ে যাবে। অনিকেতের দিকে তাক করেছে শ্যামলী, ভয়ে অস্থির। অনিকেত চোখ বন্ধ করে আছে। 1 2 3 করে ফায়ার করলো, কিচ্ছু হলো না, ওখানে কোনো গুলি নেই। তারপরই শ্যামলীর দিকে। এবার অনিকেত চেঁচাচ্ছে, শ্যামলীকে ছেড়ে দে আন্না ভাই, ওকে মারিস না, ও সন্তান সম্ভবা। কিন্তু আন্না ভাই শুনলো না, আবার ও ট্রিগার টিপে দিল। এবারও বেঁচে গেল। বলছে বাবা তোদের তো ভাগ্য ভালো, তোরা বেঁচে যাচ্ছিস। এইভাবে বারবার, একবার অনিকেত একবার শ্যামলীর দিকে ট্রিগার টিপছে, কিন্তু কোথাও গুলি নেই। একটাই আছে, কার কপালে সেই গুলিটা মারবে সেটাই ও চিন্তা করছে। ওরা ভয়ে ভয়ে অস্থির। এদিকে অপরাজিতা মল্লিক খবর দিয়েছিল হিরণময় আঙ্কেলকে। হিরণময় আঙ্কেল কি এদেরকে বাঁচাতে পারবে? আর যে পুলিশ প্রশাসন এসেছিল, শ্যামলীকে খুঁজে পায়নি, খুঁজে পেয়েছিল অনিকেত, সে খবরটাও তো জানাতে পারেনি। তাহলে এদেরকে উদ্ধার করবে কে, সেটাই আমাদের দেখার। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।